টানা বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কোন কোন জায়গায় কতটা ঝড় বৃষ্টি হবে, এদিকে কিন্তু লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ছে, অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। কোন কোন জায়গায় টেম্পারেচার কতটা রয়েছে সমস্তটা দেখাবো। আজ বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন অংশে ঝড় বৃষ্টি হতে পারে আমরা টোটাল বিষয়টা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন সরাসরি আমরা আজকে বিকেলের দিকটাই দেখি আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা সরাসরি আজকে 5ই এপ্রিল শনিবার আজকে যদি ঝড় বৃষ্টির কথা বলি তাহলে দক্ষিণবঙ্গে সেরকম অর্থে ঝড় বৃষ্টি নেই। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কালবৈশাখীর দিনে কিন্তু সঠিকভাবে নির্বাচন করা কিন্তু বড় মুশকিল ব্যাপার। সেই ক্ষেত্রে কালবৈশাখী ঝড় যে কোনো মুহূর্তেই হতে পারে। তো মোটামুটিভাবে যেইগুলো আমরা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি শিলচর, সিলেট, কুমিল্লা, ত্রিপুরা, ঢাকা কিছুটা আশেপাশে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা। আমরা চলুন সরাসরি এবারে বজ্রবিদ্যুৎ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি বজ্রবিদ্যুৎ থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি রয়েছে। দেখুন আমরা এখান থেকে শুধুমাত্র ঝড় বৃষ্টি পাচ্ছি খেপুপাড়া, বরিশাল, মতিরহাট, কিছুটা খুলনার আশেপাশে, কিছুটা কুমিল্লা, হালকা ত্রিপুরা, ঢাকা, শিলচর, সিলেট, ময়মনসিংহ, শিলং এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা গুয়াহাটি, সিকিম, ভুটান, নেপাল, গ্যাংটক এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু বিকেলের দিকে যাচ্ছি। বিকেলের দিকে যাবার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, সিলেট, শিলচর, ময়মনসিংহ, শিলং এই সমস্ত জায়গায় বৃষ্টি, পাশাপাশি কিন্তু ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এখানে নেপাল এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে সেরকম অর্থে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি এবং কিন্তু গুমট গরম, এবং সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন হবে এবং একটু কিন্তু আস্তে আস্তে মনোরম পরিবেশ হবে এবং আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা ফল্টের দিকে থাকবে এবং কমের দিকে থাকবে। তো বন্ধুরা এবার আমরা আগামীকাল 6 এপ্রিল আমরা পুরো টানা ব্যাপারটা দেখাবো। দেখুন আগামীকাল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, তবে আমরা কিন্তু এখানটাতে পাচ্ছি কলকাতা, গোসাবা, খুলনা, বরিশাল, মতিরাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি, পাশাপাশি আলিপুরদুয়ার, সেখানে কিন্তু ভুটান, সিকিম, নেপাল, কাঠমান্ডু এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। 7ই এপ্রিল কতটা ঝড় বৃষ্টি হতে পারে 7ই এপ্রিল যদি আপনাদেরকে দেখায়, 7ই এপ্রিল কিন্তু ঝড়ের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, শালবনী, গোয়ালতোড়, তারপরে চন্দ্রকোনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুটো 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনা, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা একাধিক জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার আশঙ্কা। সিলেট, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি একাধিক জায়গা এবং ত্রিপুরা, চট্টগ্রামের দিকেও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি আমরা 8ই এপ্রিল মঙ্গলবার চলে যাব। মঙ্গলবার আসার পর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন টানা বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা, দেখতে পাচ্ছেন দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টিপাত, একটা টানা ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু এগিয়ে আসছে। কালবৈশাখীর দিনে কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কা। দেখতে পাচ্ছেন 10ই এপ্রিল কিন্তু জলঝড়ের প্রবল সতর্কতা রয়েছে। গুয়াহাটি, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, গ্যাংটক, এখানে কিন্তু তারপরে এখানে কিন্তু রয়েছে কাঠমান্ডু, নেপাল এইসব, সিকিম এই সমস্ত জায়গায়, রংপুর, ঠাকুরগাঁও, এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একাধিক জায়গায় ঝড় বৃষ্টি। পাশাপাশি 11 এপ্রিল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিরাট পরিমাণে বৃষ্টিপাত, একদম কিন্তু উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন স্তরে জলঝড়ের কিন্তু প্রবল সতর্কতা। ময়মনসিংহ, সিলেট, শিলচর, কালাই, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি একাধিক জায়গায় ঝড় বৃষ্টি 11 এপ্রিল দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দুপুরের দিকে নিয়ে আসার পর একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা। দেখুন উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তারপরে আমরা পাশাপাশি 12 এপ্রিল চলে যাব। 12 এপ্রিল কোথায় কোথায় জলঝড়ের সম্ভাবনা। 12 এপ্রিলও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জলঝড়ের সম্ভাবনা। 13 এপ্রিল চলে যাব। 13 এপ্রিল কোথায় কোথায় জলঝড় হতে পারে
13 এপ্রিলও কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জলঝড়ের প্রবল সতর্কবার্তা কিন্তু রয়েছে। তারপর আমরা 14 এপ্রিল যাব। 14 এপ্রিলও কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জলঝড়ের প্রবল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন। 15 এপ্রিলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলঝড়ের প্রবল সতর্কবার্তা রয়েছে। 16 এপ্রিল কিন্তু আমরা দেখব, আমরা পুরো ব্যাপারটা দেখব বন্ধুরা, ভিডিও লম্বা হতে পারে। দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি 16 এপ্রিল রাত 12টায় জলঝড়ের প্রবল সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ। 17 এপ্রিল চলে যাব। 17 এপ্রিলও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে জলঝড়ের প্রবল সতর্কতা। তারপর 18 এপ্রিল চলে যাব। 18 এপ্রিল কত জলঝড়ে দেখুন, 18 এপ্রিলও জলঝড়ের প্রবল সতর্কবার্তা। 19 এপ্রিল চলে যাব। 19 এপ্রিলও দেখতে পাচ্ছি জলঝড়ের প্রবল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন, একটা টানা জলঝড়ের প্রবল সতর্কবার্তা আপনারা কিন্তু এই মুহূর্তের একদম উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। একদমই কিন্তু আবহাওয়ায় বিরাট বড় বদল এবং বিরাট বড় কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেল এবং বিভিন্ন জায়গায় জলঝড়ের সম্ভাবনা, সাথে বাজ পড়ার প্রবল আশঙ্কা। তো দেখতে পাচ্ছেন এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে। আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা বেশ কয়েকদিনের একটু দেখানোর চেষ্টা করব, সরাসরি দেখতে থাকুন। আমরা আজকের টেম্পারেচারটা কত কি রয়েছে আমরা একটু এক নজরে দেখাবো। তো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম 1টার সময়। বন্ধুরা এই মুহূর্তে টেম্পারেচার নিয়ে যদি আমরা আপনাদের কাছে একটু দেখাই, পশ্চিমাঞ্চলে কোথাও 38 ডিগ্রি, কোথাও 37 ডিগ্রি, কোথাও কিন্তু 39 ডিগ্রি, রাজশাহী মুর্শিদাবাদ এইসবে 39 ডিগ্রি, একটা গরমাক্ত বাংলাদেশ কি পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গাতে একটা কিন্তু গরম অস্বস্তিকর পরিস্থিতি এবং রোদের তেজের একটা কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাবে। পাশাপাশি আমরা 6 এপ্রিল আগামীকাল যদি যাই, আগামীকাল কতটা টেম্পারেচার বাড়বে বন্ধুরা, আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাতে 40 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা ছুঁয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গা খুলনা বরিশাল কিন্তু 36, 35, কোথাও 38, 39 ডিগ্রি সেলসিয়াস, মালদা 36 ডিগ্রি, উত্তরবঙ্গের দিকে 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। 7 এপ্রিল আমরা কতটা কি তাপমাত্রা বাড়বে আমরা একটু দেখি বন্ধুরা। দেখুন 7 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে কোথাও 40, কোথাও 39, কোথাও 35, কলকাতায় 36, খুলনায় 36, বরিশালে 33, খেপুপাড়ায় 32, কুমিল্লা 36, ঢাকা 35। বন্ধুরা বুঝতে পেরেছেন একই রকম টেম্পারেচার থাকবে না, ওঠানামা করবে, এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে। তারপরে আমরা চলে যাব 8 এপ্রিল দেখতে পাচ্ছি বন্ধুরা টেম্পারেচার কিন্তু বিভিন্ন জায়গায় কমে যাচ্ছে, কোথাও বেড়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু থাকছে। উত্তরবঙ্গের দিকেও 35 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো ওঠানামা করছে। টেম্পারেচারের তো ব্যাপার, টেম্পারেচার কখনো নামবে কখনো ঊর্ধ্বমুখী। দেখুন এবছরের যে আমরা তাপমাত্রাটাকে দেখছি, তাপমাত্রাটা যে একই রকম দীর্ঘদিন ধরে, যেমন আগামী বছর চলেছিল টানা 15 দিন 20 দিন করে টেম্পারেচার একই রকম 40, 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করেছিল 15 দিন 20 দিন করে। এই বছর কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। 2 দিন 3 দিন পরেই কিন্তু আবার তাপমাত্রা নিম্নমুখীর দিকে চলে যাচ্ছে, আবারও কিন্তু স্বস্তির কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কিন্তু স্বস্তি কিন্তু বলা চলে কিন্তু মাঝে মধ্যেই থাকছে। গরমের হয়তো অতটা তীব্রতা এখনো পর্যন্ত আসেনি, তবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো টেম্পারেচার বাড়তে পারে। কতটা কি হবে সেটা দেখুন, টাইম না এলে কিন্তু বলা, টেম্পারেচারের ক্ষেত্রে এটা অতটা বলা সম্ভবকর নয়। তো বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা দেখছেন। তো এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তের আকাশের কন্ডিশনটা কি রয়েছে। বন্ধুরা আকাশের অবস্থা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রামের দিকে মেঘলা ওয়েদার হতে শুরু করেছে এবং বিক্ষিপ্ত আকারে চট্টগ্রাম, ত্রিপুরা এবং ঢাকা এই সমস্ত জায়গায়, শিলচর, সিলেট এই সমস্ত জায়গায়, ময়মনসিংহ এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু হতে পারে। বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা বুঝতে পারলেন মোটামুটিভাবে। এবার যদি আমরা একটু উপরের দিকে যাই, সিকিম ভুটানের দিকে, বন্ধুরা সিকিম ভুটান এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ থাকতে পারে, নেপালের আশেপাশে মেঘ থাকার আশঙ্কা রয়েছে। আপনারা পুরো ব্যাপারটা কিন্তু উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু চলছে। আমরা এবারে সরাসরি একটা গ্রাফ দেখাবো, বৃষ্টির একটা পরিমাণ মোড দেখাবো। বৃষ্টির পরিমাণ মোডে আমরা কি কি পাচ্ছি, আগামী 10 দিনে কি পরিবর্তন হতে পারে আপনাদের কাছে সরাসরি একটু দেখিয়ে দেবো। চলুন সরাসরি আমরা 8টার ভিতরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা 8টার ভিতরে গভীর পরিবর্তন বন্ধুরা, যাকে বলা যায় একদম সমগ্র জায়গাতেই জলঝড়ের প্রবল সতর্কতা। মায়ানমার, ত্রিপুরা,
চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মতিরাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, কাঠমান্ডু, নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল, রঘুনাথপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড একাধিক জায়গায় ঝড় বৃষ্টি। উড়িষ্যা, পুরী, দীঘা, উপকূল লাগোয়া সমস্ত জায়গাতে জলঝড়ের কিন্তু প্রবল সতর্কবার্তা কিন্তু এগিয়ে আসতে পারে। তো বন্ধুরা, আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে।